আসসালামাইকুম। নির্যাতিত ড্রাইভার শ্রমিক, নির্যাতিত ড্রাইভার শ্রমিক ও ভাই ও বাতি যারা, আসসালামাইকুম। এই যে আমাদের রোডে গাড়ি আমাদের যত অত্যাচার চলতেছে কইলে অত্যাচার তো শেষ নাই। আমাদের যে ধরনের কাজ কারবার রোডে গাড়ি আমাদের ড্রাইভারের উপরে যত অত্যাচার চলতে আছে, মোবাইল একটা কানে গোড়া দিয়ে রাস্তাঘাট বাড়িতে আছে, ফট করে গাড়ি চলে হয়ে যেতেছে। আমাদের ড্রাইভারের শিক্ষার্থী খারো না করে রোগী কি অবস্থা না হয়, ড্রাইভারের আগে মাইকেল করে গাড়ি ভাঙিয়ে নেয়। কিন্তু ওই যে লোকের মোবাইল কানের মাঝে নিয়ে গাড়ি চলেছে, ওই লোকের কোনো আলাপ আলোচনা কীভাবে হচ্ছে 10 জন দেখছে, তারা কোনো লোকের শব্দ করে না। ড্রাইভারের আগে মাইকেল করে গাড়ি আগুন দিয়ে উড়িয়ে নেব। আমাদের এই ধরনের বুলটুটি বহুত চলতেছে, তারা বাইরে সতর্ক হয়ে যান। 2 নম্বরে আমাদের কোনো ড্রাইভাররা রোডে কান্দা কোনটা কোনো জায়গায় প্রস্তাব করতে পারে না। প্রশাসনের লোকেরা ওনারা ধরে 5,000 টাকা 10,000 টাকা ফাইন করে বসে। ওনার বাড়িতে অসুস্থ ভগটের টাকা থাকে, বাচ্চা কাচ্চা চিকিৎসার লাগে, ওই চিকিৎসার পয়সাটা কিন্তু পুলিশে নিয়ে যায়। পুলিশ আরো সতর্ক করে দেওয়া হবে। আপনারা ড্রাইভার সাহেবের আরে ফতে কাটে খারো করে জিজ্ঞাসা করেন তোমাদের ফাঁকানা প্রস্তাবে কোথায় দেখলে আমাদের জায়গা দেখাই দিব। সব ড্রাইভাররা যে অবস্থা ফতেঘাটে প্রস্তাব করতে পারতেছে না, ফাঁকানো করতে পারতেছে না, যে অত্যাচার বুক করতেছে পুলিশ প্রশাসন ওলা, আমরা ওইটার থেকে সবাই ওই আইনটা সবাই চেষ্টা করতে আমাদের কোনো পার্কিংয়ের জায়গা করে দিতে হইব। নইলে ড্রাইভাররা যে কোনো জায়গাতে রোডে গাড়ি খারিব সাইড করে খাবো, পার্কিংয়ের জায়গার মধ্যে রোডে গাড়ি খারাই, তারা ফুটল ব্যবসা পুলিশের পয়সা খাইকে ওই জায়গায় গাড়ি খারাপ করাতে। কিন্তু অসুস্থ একটা ড্রাইভারে কোনো গাড়ি খারাপ করতে দেয় না। কোনো একটা গাড়ির ড্রাইভারে এনে চাকা তুলতে পারে না, গাড়ি অসুস্থ গাড়ি সুস্থ করবে তো সুযোগ জানা খারাইলে এত একা লাগাইলা, এত 5,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। ওনার ড্রাইভারের কাগজপত্র গাড়ির কাগজপত্র সব উকে থাকে। উকে থাকার পরও ওনারে খুব বেজার করে। গত কিছুদিন আগে আমি কক্সবাজার আসার সময় আমার এলাকাতে পুলিশ হলো আমার ধরে বলছে আমার ছেলেরে, আমি পকেট থেকে মোবাইল হাতে লইছি, এতে আমার জিজ্ঞাসা করে মোবাইল হাতে লইছেন কেন? আরে মোবাইলটা আমার বাপের পয়সা কিনা, তোর বাপের পয়সা কিনা? এইভাবে আমার বাপের পকেটে পয়সা দিয়ে আমি মোবাইল দিচ্ছি, আমি মোবাইল হাতে লই, তোমার সমস্যা কি? পরে আমার ছেলের গাড়ি পিছনে নিয়ে আর পিছনে টাকা নিয়ে গেছে। ছেলে কইতেছে আব্বু মাতিয়ে না যাক, নইলে হতে করে বেজাল করবো। যাক তারা সতর্ক করে দিল। আমাদের একটা মুরব্বী যারা আছে তারা কিভাবে তারা বোঝা করতে হবে, তারা ওইভাবে আমরা সিস্টেমে বোঝা করে দিবেন। আমাদের হতে গেলে হরানি না করা, পরিশ্রম না করা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।